আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের আমার এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে যে আপুদের ইরিটেট, অ্যালার্জিক, সেনসিটিভ স্কিন তাদের জন্য। আমার স্কিনটাও সেম অ্যালার্জিক, ইরিটেট এবং খুব বেশি রিয়েক্টিভ। আমার যেহেতু ফুড অ্যালার্জিও আছে, সো আমার অ্যালার্জিটা পুরোপুরি ফেস থেকে যায় না, বিকজ যে কোনো ফুড খেলে আমার অ্যালার্জিক হয়। ডাস্ট অ্যালার্জি তো আছেই। তো এত কিছু ভাইরাল প্রোডাক্টের মাঝখানে আমি সবসময় হারিয়ে যাই যে আসলে কোন প্রোডাক্টটা আমার জন্য ঠিক আছে। লাস্ট 1 বছর ধরে আমি এটা নিয়ে খুব সাফার করেছি, কারণ আমার স্কিনটা আমি ড্যামেজ করে ফেলেছিলাম কোরিয়ান স্কিন কেয়ার ইউজ করতে গিয়ে। কারণ এখন ফেসবুক বলেন বা টিকটক বলেন, সব জায়গায় শুধু প্রোডাক্ট নিয়ে, ভাইরাল প্রোডাক্ট নিয়ে সবাই কাজ করছে। সো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে দেখে ইন্সপায়ার হয়ে কোনো কিছু যখনই আমি কিনেছি, রেজাল্ট যে পাইনি সেটা না, বাট নেগেটিভিটি বেশি পেয়েছি। কারণ আমার স্কিন তো সবার স্কিনের মতো না। তো আমি যদি আসলে আমার স্কিন কেয়ারের ডিটেলস ভিডিও করতে চাই, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনাদের কোয়ারিজ পেলেই আমি আপনাদেরকে ডিটেলস ভিডিও দিব। আমি আজকে শুধুমাত্র আমার যে স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্লিনজার, যেটা নাকি খুঁজতে খুঁজতে আমার আসলে বলতে গেলে 12টা বেজে গেছে। কারণ এটা হচ্ছে ফেসের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা ক্লিনজার কি ইউজ করি। আর যেহেতু আমার খুবই রিঅ্যাক্টিভ স্কিন, ফ্লেয়ার আপ হয়ে যায়, সো আর এখন তো কোনো ক্লিনজারই নেই যেটাতে আপনার এক্সফোলিয়েটিং ইনগ্রিডিয়েন্টস নেই, যেমন AHA, BHA, PHA সকালবেলায় শুরু করে দিতে হয় এগুলো দিয়ে। আমি এগুলোকে খারাপ বলছি না, বাট সবার জন্য তো আর সব কিছু না। তো আজকে আমি জাস্ট আপনাদের সাথে এটাই শেয়ার করব যে আমি এখন কি ইউজ করছি। সর্বপ্রথম হচ্ছে যে এতদিন আমি ইউজ করেছি এটা সুনজাংয়ের, এটা যারা নাকি খুবই নর্মাল একটা স্টার্টিংয়ে রাখতে চায় মর্নিং ফেস ওয়াশ, সেটা এটা রাখতে পারেন। এটা হচ্ছে কোরিয়ান একটা ফেস ওয়াশ। এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, এটা টোটালি আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি আপনাদের সাথে। এটার যদি আরও ডিটেলস আপনারা জানতে চান, তাহলে আমাকে নক করতে পারেন, আমি এটার ফুল ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাট এটাতে একটা ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হচ্ছে সিট্রাক অ্যাসিড, যেটা নাকি আমার মনে হয় যে আমার স্কিনটা একটু ডার্ক করে ফেলে, কারণ যেহেতু ইরিটেড স্কিন। তো আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম যে এটার অপোজিট আমি কি ইউজ করতে পারি, কারণ এটা কিন্তু আমার স্যুট করছিল, বাট স্কিনটা আমার ডার্ক হচ্ছিল। আপনারা এখনও কিন্তু আমার স্কিনটা পুরোপুরি ঠিক হয়নি, দেখতে পাচ্ছেন যে আমার ডিফারেন্সটা হাতের সাথে আমার স্কিনের এখনও। তো এটা আমি এখন আপাতত স্টপ রেখেছি, এখন ইউজ করছি না। বাট একটা সময় শুধু আমি এটাই ইউজ করতে পারতাম, অন্য কিছু ইউজ করতে পারতাম না, কারণ এটা থেকে তো আমার কোনো প্রবলেম হচ্ছিল না, শুধু স্কিনটা একটু ডার্ক কালার হচ্ছিল। তো অনেক খোঁজাখুঁজির পরে আমি কি ইউজ করব বুঝতে পারছিলাম না। নেক্সট আমি ইউজ করি হচ্ছে এই ক্লিনজারটা। এটা হচ্ছে আবিবের। হ্যাঁ, সবই কোরিয়ান স্কিন কেয়ার, কারণ কোরিয়ান স্কিন কেয়ার আমি অনেক বেশি আসলে ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করে এগুলোই পেয়েছি। এটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এটাতে বেকিং সোডা আছে। তাই আমি ফার্স্টে অনেক ভয় ছিলাম যে এটা আমি ইউজ করবো কি না। এছাড়া এটাতে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি সেভ এটা না। যাদের অ্যালার্জিক থেকে ফাঙ্গাল অ্যাকনি হয়ে যায় বা হরমোনাল ইস্যু আছে, তারা তাদের জন্য এটা ঠিক হবে কি না আমি আসলে বলতে পারছি না, কারণ আমাদের কোনটা স্যুট করবে এটা আসলে ইউজ না করে বোঝাই যায় না, কারণ আমরা তো আমাদের স্কিনটাকে এক্সামিন করতে পারি না। তাই সব কিছু ইউজ করেই জানতে হয়। তো এটাতে অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন প্যান্থানল, হাইলুরনিক অ্যাসিড, যেটা নাকি খুবই সুদিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা কি আপনাদের স্কিনে স্যুট করবে কি না, কারণ হচ্ছে এটাতে বেকিং সোডা আছে। বাট আমার স্কিনে অনেক ভালো স্যুট করেছে। আর এটাতে এক্সফোলিয়েটর যেগুলো থাকে, AHA, BHA, PHA এগুলো নেই। সো আমার কাছে এটা অনেক ভালো লাগে, আর আমার স্কিনটা আস্তে আস্তে এটা লাইট করছে, ভালো কাজ করছে, এটা আমি বুঝতে পারছি। তো আপনাদের যদি আরও বেশি ডিটেলস কিছু জানার ইচ্ছা থাকে ফেস ওয়াশ সম্পর্কে বা
আমি আরও কী কী স্কিন কেয়ার ইউজ করি, তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আপনাদের সাথে আমার যে স্কিন কেয়ারের ডিটেলস যে ভিডিওটা আছে সেটা আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আর আপনাদের ফেস ওয়াশ সম্পর্কে যদি আরও কোয়ারিজ থাকে, অ্যালার্জিক স্কিন সম্পর্কে কোয়ারিজ থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমি অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।